আমরা এখন আছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে আমরা আরামবাগ লোকাল আছে 3:05 ছাড়বে, সেই ট্রেন ধরে চলে যাবো শ্রীরামপুর স্টেশনে। তো চলো ট্রেন ধরা যাক। অলরেডি ট্রেন 5 নম্বরে দাঁড়িয়ে আছে। আমরা শ্রীরামপুর স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে এবার যেদিকে টিকিট কাউন্টার আছে সেই দিকে যাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখায়। এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে আমরা বাইরে যাব, যেদিকে টিকিট কাউন্টার আছে। এই হলো শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টার। আমরা এদিকে যাব। এদিকে সামনে গেলে মাইস যাওয়ার টোটো পেয়ে যাব। প্রচণ্ড ভিড় রাস্তাতে। এই হলো টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো পেয়ে যাবে। তবে আজকের উল্টো রথ আছে বলে সেই জন্যে ভাড়া বলছে 20 টাকা, নর্মালি 10 টাকা ভাড়া। আমরা এখান থেকে ডান দিকে ঢুকবো, হেঁটে আসছি যেহেতু। এটা হলো জিটি রোড। এই জিটি রোড ধরে আমরা চলে যাব। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বলে দেখো এখানে আর একটা রথ দেখতে পেলাম। আমরা 2.2 কিলোমিটার হেঁটে চলে এসেছি, আর এই পর্যন্ত টোটোও আসছে না। তো দেখো রথ টানা শুরুও হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে। গুন্ডিচার যে মন্দিরটা আছে এই দিকে, তো এখন রথ টানা হচ্ছে। চলো আমরা এই পারে যাই, রথের দিকে। এখানে দেখো সামনে একটা ছোট রথ রয়েছে। আমরা যেতে যেতে লেট করে দিয়েছিলাম, আর রথ টানা শুরু হয়ে গিয়েছিল 4টে থেকে। সেই জন্য আমরা পিছন দিক থেকে আর সামনে আসতে পারছিলাম না। অনেকটা ঘুরে সামনে এসেছি। আমরা রথের পিছন দিকে ছিলাম, তো ভিতর দিক থেকে রাস্তা জানি না। অনেককে জিজ্ঞাসা করে করে একদম রথের সামনে চলে এসেছি। 1.5 কিলোমিটারের মতো হেঁটে এলাম। ওরকমই হবে। তো তোমাদের সামনে থেকে এবার দেখায়। এই রথের মেলায় দেখলাম অনেক কটা জলছত্র করেছে, আর সামনে থেকে রথ আসছে। মাহেশের রথের সামনে দেখলাম অনেক বাচ্চারাও ছোট রথ টানছে। এখানে দেখলাম প্রচুর জলছত্র করেছে পুরো রাস্তাটা জুড়ে। ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে
পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর এই রথযাত্রা 628 বছরে পড়ল। মাহেশের এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু। পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাঁধ সাধায় তিনি আর তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠ বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশ ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দের মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। এমনকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপট ছিল এই মাহেশের রথযাত্রা। গুন্ডিচা মন্দির থেকে রথটা যাচ্ছে মাহেশ যে জগন্নাথ মন্দির আছে সেখানে, তো অল্প অল্প করে টেনে নিয়ে আগে যাওয়া হচ্ছে। প্রচন্ড জোরে বৃষ্টি আসছে, বৃষ্টি হচ্ছে, এখানে রথে টান পড়ছে। টানবে বলি এবার বেশ জোরে বৃষ্টি এসছে, সবাই ছাতা খুলে দাঁড়িয়ে পড়েছে। মায়ের দিকে যাচ্ছ তো? জগন্নাথ মন্দিরে রথ আসতে অনেকটাই বাকি আছে। তার আগে তোমাদের মন্দিরটা দেখে নিয়ে চলো, কারণ রথ ঢুকলে প্রচন্ড ভিড় হবে, তখন আর দেখাতে পারবো না। এদিকে মেলা বসেছে, তো মেলাতে আমরা পরে ঢুকছি। মেলার যে গেট আছে সেখান থেকে মন্দিরের চূড়াটা দেখো। রথ আসবে ওই দিক থেকে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা এই জগন্নাথ মন্দিরে যাচ্ছি।
চলে এসেছি মন্দিরের সামনে, চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আমরা মন্দিরে ঢুকে বাঁ দিকে ঢুকে পড়লাম। এখানে দেখতে পেলাম বজরংবলী ও একটা শিবা মন্দির রয়েছে, পাশেই রয়েছে রামকৃষ্ণদেব, সারদা মা ও বিবেকানন্দের একটি মূর্তি। রামকৃষ্ণ পরমহংসদেবের ঠিক পাশের একটা মন্দির রয়েছে, সেখানে রয়েছে নীলমাধব মন্দির। আর তার ঠিক পাশে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো জগন্নাথ দেবের মন্দির। আমি এটা সাইড দিয়ে দেখাচ্ছি, এখানেই আসবে জগন্নাথ দেব। আমি এবার মন্দিরের ডান দিকে চলে এসেছি, আর ডান দিক থেকে তোমাদের মন্দিরটা একবার ভালো করে দেখিয়ে দিই। এই মায়েশের রথ উপলক্ষে বিশাল বড় মেলা বসে, তো এখন আমরা সেই মেলার ভিতরে প্রবেশ করব। তো চলো মেলার ভিতরে যাওয়া যাক। একটা মেলার ভিতরে যত রকম দোকান বসা উচিত সব রকমই দোকান বসেছে এখানে। মৌলি মেলার ভিতরে ঢুকে একটা ক্লিপ কিনেছে, ওই ক্লিপটা দেখাও। মেলার ভিতরে ঢুকে মৌলি একটা ক্লিপ কিনেছে। মেলার ভিতরে ঢুকলে মেলাটা বেশ অনেক বড়, প্রচুর দোকান আছে। রথের টান আর কিছুটা বাকি আছে, রথ এখানে দাঁড়িয়ে আছে।
আর এই পারে দেখো গেটটা দেখতে পাচ্ছ, এর সামনে থেকে গেলে মন্দির। তোমাদের মন্দিরের রাস্তাটা ঘুরিয়ে দেখালাম, মেলাও ঘোরালাম। মন্দির থেকে মাত্র আর 100 মিটার দূরে আছে রথ। রাতের বেলা মন্দিরের চূড়ার ওখানে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে। রথ টানা কমপ্লিট হয়ে গেল, রথ চলে গেছে, পিছনেও দুটো রথ আসছে, ছোট ছোট রথ, খুব ভালো লাগছে দেখতে। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, তোমাদের দেখিয়ে নিই একবার। জগন্নাথ দেব এখান থেকে তো রওনা দিয়েছেন নিজের জায়গায়, আর এখন পুরো মন্দিরটা ফাঁকা। আগের বারে আমরা প্রসাদ পেয়েছিলাম এখান থেকেই, রথের মধ্যে আসলে এখানে প্রসাদ পাওয়া যায়। মাসির বাড়ির সামনে একটা বিশাল বড় জায়গা রয়েছে, এখানে দেখলাম এবছর মেলা বসেছে। আগের বছর যখন আমরা এসেছিলাম এখানে কিন্তু কোনো মেলা বসেনি। মেলা বলতে বাচ্চাদের জন্য 3টে রাইড বসেছে। আজকের মহেশের রথটা তোমাদের কেমন লাগলো? তো আমাদের তো ঘুরে বেশ ভালো লেগেছে, আর অনেকক্ষণ ধরে রথটা হয়েছে। আমরা এই রথে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে তোমাদের সবটা ঘুরে দেখালাম। হয়তো এই ব্লগটা আজকে উল্টো রথ, কালকে আসবো। আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো বলে, রথের মধ্যে কিন্তু 4টে রথ আমরা তোমাদেরকে দেখিয়েছি। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে